এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 10 ইংরেজি টেক্সট বইয়ের যে 15 পেজ রয়েছে সেই 15 পেজে 4 এবং 5 এর দাগে 4 এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব আর 5 এর দাগে রয়েছে কি ভয়েস চেঞ্জ। এই 4 এবং 5 এর মধ্যে দেখো আমাদের এখানে কি আছে মেড, এখানে আছে একটা 4 এতে আছে মেড ফ্রেজাল ভার্ব, বিতে আছে ফ্রেজাল ভার্ব টলারেট, সিতে আছে কি রিজেক্টেড। এবার লিস্ট থেকে আছে লিস্ট, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। এইখান থেকে লিস্ট থেকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। এবার প্রত্যেক শিক্ষার্থী বন্ধুর কাছে প্রশ্ন, আমরা যদি এই যে শব্দগুলো যে মেড শব্দ দেওয়া আছে, মেড মানে দেখা করা, কাম অ্যাক্রস কথার অর্থ হচ্ছে দেখা করা, কিন্তু আমরা এই মেড শব্দটা সঙ্গে কিন্তু কাম অ্যাক্রস শব্দটা বসালেই নাম্বারটা দেবে না। কেন দেবে না? মেড আছে পাস্ট টেন্স, কাম অ্যাক্রস আছে কিন্তু প্রেজেন্ট টেন্স। তাই প্রশ্নের মধ্যে যে টেন্স তোমাদের আছে, ভার্বের যে ফর্মটা দেওয়া আছে, তোমাদের লিস্ট থেকে যে তুমি ভার্বটা নেবে সেটা সেই ফর্মে তোমাদের লিখতে হবে। তাহলে কি বলা হলো এখানে বললাম মেড দেওয়া আছে, রবি মেড হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সঙ্গে উদ্যানে দেখা করেছিল। তাই মেড এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে মেড মানে দেখা করা, এখানে দেখা করেছিল। এখানে আমার লিস্টে কি দেওয়া আছে, টার্ন ডাউন এটা হচ্ছে বাতিল করা, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। অর্থাৎ এই যে 4টি ফ্রেজাল ভার্বের মধ্যে কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা করা। তাহলে এই মেড মানে দেখা করেছিল, কাম অ্যাক্রস মানে দেখা করা। তার মেড পাস্ট টেন্স আছে, তাই কাম অ্যাক্রসটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে তোমাদের উত্তরটা কি হবে, তোমাদের পাশে যে বক্স থাকবে সেই বক্সে কাম না লিখে কি লিখতে হবে, কেম অ্যাক্রস। যদি এইরকম ভাবে তো ভার্বের ফর্মটাকে চেঞ্জ করতে পারো, প্রশ্নে তোমাদের ফ্রেজাল ভার্ব যে ভার্বটির নিচে দাগ দেওয়া থাকবে সেই ভার্বটা যে টেন্স থাকবে লিস্ট থেকে সেই লিস্টে যে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকবে। আর প্রশ্নে পাস্ট টেন্স থাকতে পারে, V2 থাকতে পারে, V3 থাকতে পারে, যেভাবে থাকবে ঠিক সেরকম লিখবে, তবে নম্বরটা পাবে। চলো এবার তারপর বি নাম্বার কি বলছে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী প্রাণীদের উপর খারাপ আচরণ সহ্য করতে পারে না। টলারেট কথা হচ্ছে সহ্য করতে পারা, সহ্য করা। পুট আপ উইথ মানে সহ্য করা, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই এটা আমাদের টেন্সে কোনো পরিবর্তন ঘটবে না। এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই পুট আপ উইথ এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে কি লিখবো এখানে, অ্যানসারটা কি হবে, পুট আপ উইথ হয়ে গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রস্তাবটি বাতিল করা হয়েছিল। রিজেক্টেড মানে বাতিল করা ছিল, বাতিল করা আছে। এবার দেখো ওয়াজ, মনে রাখবে বি ভার্বের পর যদি কোনো বি ভার্বের পর যদি কোনো ভার্ব থাকে, বি ভার্বের ভার্ব থাকে সেটা হচ্ছে V3 বসে, কারণ সেটা প্যাসিভ ভয়েস হয়। তাহলে ওয়াজ শব্দটা আছে, ওয়াজ শব্দটার জন্য এটা প্যাসিভ ভয়েস আছে। আমরা শুধু পাস্ট টেন্স নয়, পাস্ট টেন্স থাকলে V2 হবে, কিন্তু এখানে পাস্ট টেন্স হবে না, কেন আমাদের V3 বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসাতে হবে। কেন বসাতে হবে, মনে রাখবে যে ভার্বের নিচে দাগ দেওয়া থাকবে, অর্থাৎ যে ভার্বটি থাকবে সেই ভার্বের আগে যদি অ্যামিস আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে অবশ্যই সে যার নিচে দাগ দেওয়া আছে, যে ভার্বটির নিচে দাগ দেওয়া আছে সেটা কি আছে, V3 তে অবস্থান করছে। তাই যখন তোমরা উত্তরটা করবে সেটা V3 তে লিখতে হবে। তাহলে দেখো টার্ন ডাউন কথা, টার্ন ডাউন এখানে আমাদের এই রিজেক্টেড বাতিল করা, টার্ন ডাউন কথা বাতিল করা। তাহলে আমাদের এখানে কি আছে, যেহেতু পাস্ট এখানে বি ভার্বের পরে আমাদের ভার্ব রয়েছে, তার V3 তে আছে। এবার আমাদের এটা V3 লিখতে হবে। টার্নের V2 এবং V3 একই থাকার জন্য, যেমন রিজেক্টেডের V2 এবং V3 একই আছে, ঠিক টার্ন ডাউনের V2 এবং V3 একই রয়েছে। তাই আমি উত্তরে লিখবো টার্ন ডাউন, TURN, টার্ন ডাউন। কেন হলো তাহলে আশা করি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা করবো ভয়েস চেঞ্জ। ল, ভার্ব, দ্য ডোর, অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স। যখন এরকম তোমরা কোনো প্রশ্ন পাবে, সেই প্রশ্নগুলির ভয়েস চেঞ্জ করবে। কিভাবে করবে বলো তো, প্রথমে লেট বসাবে, তারপরে অবজেক্ট বসাবে, তারপরে বি বসাবে, তারপরে V3 বসে ফুল স্টপ দিবে। যখন এরকম কোনো প্রশ্ন পাবে তখন তোমরা উত্তরটা এরকম করবে। তাহলে আমার উত্তর কি হবে, লেট দিয়ে শুরু হবে। তাহলে আমার উত্তরটা কি হবে, লেট
অবজেক্ট আছে কি দা ডোর, অবজেক্ট আছে দা ডোর, তার কি আছে বি, বি বসালাম, তার আছে V3 লক, লকের ভিতরে কি হবে লক, ইডি যুক্ত হবে, LOCKD লক হয়ে গেল। এবার তারপরে কি প্রশ্ন কি বলছে, অসীম সাবজেক্ট নোট ভার্ব দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রেজেন্ট ইনহেরিটেন্স, প্রেজেন্ট ইনহেরিটেন্সের ভার্বের সূত্র হচ্ছে এরকম, অবজেক্টটা সাবজেক্ট বসবে, তাহলে am is আর ভি প্লাস কি হবে আর প্লাস V3 প্লাস বাই অবলিক 2, কেননা বাই অবলিক 2 কেন দিলাম, যদি কখনো ভার্বটা নো হয় তখন বাই না হয়ে 2 হয়, হ্যাঁ, তাহলে কি বসবে সাবজেক্টটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করো, দ্য সলিউশন টু দিস প্রবলেম, লিখবো দ্য সলিউশন the solution to this problem, এবার দেখো এটা কি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, যদি সাবজেক্টটা আই হতো তাহলে আম বসতো, সিঙ্গুলার নাম্বারে ইজ বসতো, প্লুরাল নাম্বারে কি বসবে আর বসবে। যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, দ্য সলিউশন টু দিস প্রবলেম সিঙ্গুলার নাম্বার, তাই কি বসবে ইজ, ইজ বসলে এবার ভি কি বসবে V3, এখানে কি আছে ভার্ব আছে নো, এবার দেখো এসটা কিন্তু উঠে যাবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এর ভার্বের সাথে এস আছে। এবার নোট যে আছে নো শব্দটা V2 V3 কি আছে আমরা জানি, নো দেখো নো শব্দ হচ্ছে নো, নিউ, নোন, তাহলে এই শব্দটা আছে, এটা V1 এটা V2 এটা V3, তাহলে কি বলছে নোন, নোন KNOWN নোন। এবার যখনই তোমাদের নো শব্দটা পাবে তখনই তোমাদের বাই না হয়ে 2 বসবে, বাই না কি বসবে 2 বসবে, 2 বসালাম। এবার দেখো সামনে কি আছে অসীম, অসীম হচ্ছে একটা নাম, নামের কোনো পরিবর্তন হয় না, তাই নাম যা থাকে তাই বসে, তাহলে কি লিখবো আমরা অসীম, পুষ্টপ শেষ। এবার দেখো সর্বশেষ প্রশ্ন কি আছে, আই সাবজেক্ট, হ্যাভ রয়েছে, রিটেন V3 রয়েছে, এ লেটার অবজেক্ট, সাবজেক্ট হ্যাভ V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যখন তোমরা কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাবে সেই পারফেক্ট টেন্সের ভয়েসের সূত্র হচ্ছে এরকম, অবজেক্টটা কি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V3 বাই প্লাস সাবজেক্টটা কি হবে অবজেক্ট, এটা হচ্ছে তোমাদের সূত্র। এই সূত্র দ্বারা যখনই তোমরা কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাবে তখন এই সূত্র দ্বারা তোমরা ভয়েস চেঞ্জটা করে নেবে, দেখবে তোমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। অবজেক্টটা কি হবে সাবজেক্ট, অবজেক্ট কি আছে দেখো, অবজেক্ট কি আছে এ লেটার, লিখবো আমরা এ লেটার, তার কি আছে হ্যাড, হ্যাড বসাবো আমরা হ্যাড, তার কি আছে বিন, আমরা বিন বসাবো বিন, তার কি আছে V3, আমাদের এখানে কি দেওয়া আছে V3 দেওয়া আছে, তাই V3 টাই বসাবো, WRITTEN V3, তাহলে কি দেওয়া আছে প্রিপোজিশন বাই, বাই বসাবো, তাহলে কি আছে সাবজেক্টটা কি হবে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি আছে আই, আর তাহলে কি বসে মি। তাহলে দেখো আমাদের এই প্রশ্নগুলি শেষ হলো। শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা প্রশ্নগুলি বুঝতে পারো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিও। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, কেননা আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে ভিডিওটি পেয়ে যাবে। এবার দেখো শুধুমাত্র এই প্রশ্নগুলি নয়, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর প্রতিটি ভিডিও তোমরা, প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং সেটা উদাহরণ সহ পাবে, ব্যাখ্যা সহ পাবে। তাই প্রতিটি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, সাজেশন পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ভালো ফলাফল করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি তোমাদের বিশেষভাবে উপকারে লাগবে। তাই যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, নতুন এসেছো, তারা অবশ্যই তোমাদের নিজেদের সুবিধার্থের জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা
বেল আইকনে ক্লিক করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। হ্যাঁ, তোমাদের কোনো সমস্যা যখন হবে কমেন্ট করতে ভুলো না, মনে হয় প্রতিটি কমেন্টে তোমরা উত্তর পাবে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।